এবছর যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিছু অবজেক্টিভ আমি দিচ্ছি, যেগুলো জ্যামিতি সংক্রান্ত উপপাদ্য, মানে বৃত্ত ত্রিভুজের যে উপপাদ্যগুলো থাকে সেইগুলো আমি দেখাচ্ছি। এই যে প্রথম অঙ্কটা বলা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 6 সেন্টিমিটার। তাহলে এই একটা বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বলেছে, আর কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এইটা হচ্ছে একটা জ্যা, কেন্দ্র থেকে এইটা হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বলেছে এটা 6 সেন্টিমিটার, আর এদিকে ব্যাসার্ধ বলা আছে 10 সেন্টিমিটার। এবার চেয়েছে জ্যায়ের দৈর্ঘ্য কত। জ্যায়ের দৈর্ঘ্য মানে এই যে জ্যা, এ বি হচ্ছে জ্যা, এটা ডি দিয়ে দিলাম। তাহলে এ বি জ্যায়ের দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে আগে আমরা এই বিডি বার করলে ইন্টু 2 করে দিলে পুরো এ বি বেরিয়ে যাবে। তাহলে এইখানে দেখো এইটা 90 ডিগ্রি, একটা সমকোণী ত্রিভুজ, তার মানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। অতিভুজের স্কোয়ার, আমরা জানি অতিভুজের স্কোয়ার ও বি স্কোয়ার সমান হচ্ছে ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। তাহলে ও বি মানে হচ্ছে 10-এর স্কোয়ার ইজিক্যাল টু ও ডি মানে 6-এর স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার 100 মাইনাস এই যে 36 আছে, প্লাস 6 × 6 = 36, এটা মাইনাস 36 হয়ে গেল, সমান হচ্ছে বিডি স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করলে কত হয় 64, সমান হচ্ছে বিডি স্কোয়ার। তাহলে √64 সমান হচ্ছে বিডি, তার মানে এপাশে স্কোয়ার রুট গেলে এপাশে রুট হয়। তাহলে আমরা লিখতে পারি বিডি সমান হচ্ছে 8, বিডি হচ্ছে 8। তাহলে বিডি যদি 8 হয় তাহলে জ্যায়ের দৈর্ঘ্য এ বি জ্যা এর দৈর্ঘ্য হবে, এটা 8 বেরিয়েছে, এটা 8 প্লাস 8, তার মানে এ বি জ্যায়ের দৈর্ঘ্য মানে 2 × 8 সমান হচ্ছে 16 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এগুলো আগে পরীক্ষায় আসতো 2004, 5 সাল, 10 সালের সময় এগুলো আসতো পরীক্ষায়। ওকে, এটা একটা। নাম্বার টু বলছে ও কেন্দ্রীয় বৃত্তে কেন্দ্রস্থ কোণ এ ও ডি 30 ডিগ্রি, সিডি ব্যাস পরিধিস্থ কোণ এসিবি 40 ডিগ্রি হলে বিওডি বিসিও এর মান নির্ণয় করো। তাহলে এখানে ছবিটা আগে ভালো করে বুঝতে হবে। তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বলেছে সিডি ব্যাস, একটা আমরা ব্যাস দিয়ে দিলাম, নাম হচ্ছে সিডি ব্যাস। এবার এ ও ডি বলেছে 30 ডিগ্রি, এ ও ডি 30 ডিগ্রি, তাহলে এটা তো ও, এ ও ডি, এখানে এ নাম দেব, কেন এ ও ডি এইটা হচ্ছে 30 ডিগ্রি। পরিধিস্থ কোণ এসিবি 40 ডিগ্রি, পরিধিস্থ কোণ এ সি বি, এটা এ, এটা সি, বি 40 ডিগ্রি। তাহলে এ সি আর এখানে একটা বি, দেখো এ সি বি এইটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ও বি যোগ করে দেওয়া হলো, ছবিটা এরকম হবে, ঠিক আছে। এবার দেখো এই ছবি থেকে আমরা লিখব এই যে বিওডি, এইটা পুরোটা, এই যে বিওডি কোণ সমান আমাদের কি হবে এ ও ডি কোণ প্লাস এ ও বি কোণ, এ ও ডি কোণ প্লাস এ ও বি কোণ। তাহলে এ ও ডি মানে হচ্ছে দেওয়া আছে 30 ডিগ্রি প্লাস এই যে এইটা 30 ডিগ্রি, আর এখানে আরও দুটো কোণ আছে, তার মানে এ সি বি, এই পুরো কোণটা তো, তাহলে এটা আমরা লিখে দেবো দুটো কোণ আছে, তার 2 × এ সি বি কোণ, ঠিক আছে। তাহলে 30 ডিগ্রি প্লাস 2 × এ সি বি মানে হচ্ছে 40 ডিগ্রি, 30 প্লাস 80 সমান হচ্ছে
8 3 11, 110 ডিগ্রি। ঠিক আছে, 110 ডিগ্রি। কোনটা? বিওডি কোনটা বেরোলো? বিওডি, এই যে কোনটা, ওকে, 110 ডিগ্রি। তারপরে আবার বলেছে বিসিও কোণ। এই যে বিসিও কোণ সমান হচ্ছে, এই ছবিতে দেখো বিসিডি কোণ হবে, এই যে বিসিডি কোণ, তার মানে এইটা পুরোটা, এইটা বিসিডি কোণ। তার বিসিডি কোণ মানে হচ্ছে হাফ ইন্টু বিওডি কোণ সমান হাফ ইন্টু 110 সমান হচ্ছে 5 5 2 5 10, 2 5 10, তার মানে 55 ডিগ্রি। তাহলে এটা একটা অ্যান্সার বিসিও, আর একটা বিওডি হচ্ছে 110 ডিগ্রি, এটা আর এইটা। ওকে, দুটো কোণ বের করতে বলেছিল, দুটো উত্তর। এবার একটা দিয়েছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার সিডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলে এডিই যদি 50 ডিগ্রি হয়, যেখানে এবিসি কোণ কত? তাহলে আগে ত্রিভুজটাকে আঁকো ভালো করে। এই হচ্ছে একটা বৃত্ত, ত্রিভুজ তো না, এখানে চতুর্ভুজ আছে, এটা হচ্ছে বৃত্ত, কেন্দ্র একটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, এ বি, এটা হচ্ছে সি, এইটা ডি। এ দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সিডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এই যে বাহুটা, একে ই পর্যন্ত বর্ধিত করা হলো। ই পর্যন্ত বর্ধিত করা হলো, তার যেখানে এডিই কোণ, তার মানে এডিই কোণ, এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে এবিসি কোণ মানে এই কোণটা কত জানতে চাইছে। ঠিক আছে, এটাকে কি করব তাহলে? এখানে এডিই, এডিই কোণ সমান দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে এডিসি কোণ, এডিসি কোণ তাহলে কত হবে? এডিসি কোণ, এই যে এই কোণটা এডিসি কোণ, এটা যদি, এটা আছে সিই একটা সরলরেখা, তো এটা তাহলে 180 থেকে 50 বাদ দিলে যত হবে 130 ডিগ্রি। তাহলে এই কোণটা 130 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি যদি হয়, এই কোণটা কত? আমরা জানি বিপরীত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এই কথাটা লিখে দিলে ভালো। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। সম্পূরক মানে কি? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ বি সি কোণ সমান হচ্ছে 180 মাইনাস এ ডি সি কোণ, এই যে এই কোণটা বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 130 সমান হচ্ছে 50 ডিগ্রি। ক্লিয়ার? কারণ এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি, বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক 180 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা পেয়েছি 130 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 50 হবে। 180 থেকে 50 বাদ দিলে, আরে 180 থেকে 130 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে 50 ডিগ্রি। এটাই অ্যান্সার। ওকে, নেক্সট একটা দেখো, যে পিএস, পিএস হলো পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের ব্যাস। এস পি আর 30 ডিগ্রি হলে পি কিউ আর কত? এই যে একটা, এটা তো ছবিটা আঁকো, একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আগে একটা বৃত্ত আঁকলাম। এখানে বৃত্তস্থ চতুর্ভুজটা যদি আমি এইভাবে আঁকি, পি, এটা পি, এটা কিউ, তারপরে এটা ধরো আর, কারণ এইটা কেন্দ্র, পি কিউ আর এস। এই দেখো পিএস হচ্ছে বৃত্তের ব্যাস, ছবিটাকে সেইভাবেই আঁকতে হবে। এটা হচ্ছে বৃত্তের ব্যাস।
তারপরে এস পি আর 30 ডিগ্রি, এস পি আর, তার মানে এইটা আমাকে যোগ করতে হচ্ছে। এস পি আর 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, এস পি আর 30 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে পি আর এস, এই কোণটা, এই যে দেখো পি আর এস, এই কোণটা 90 ডিগ্রি। এটা হচ্ছে একটা সমকোণ, সেইভাবে যোগ করা হয়েছে 90 ডিগ্রি। তাহলে পি এস আর কোণ সমান হচ্ছে 90 মাইনাস ওই যে 30 ডিগ্রি, এই ছোটো কোণটা দেওয়া আছে, এই কোণটা তাহলে কত আমাদের বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে, কারণ 90 30, এটা 30, এই ত্রিভুজটা তো 180 ডিগ্রি হবে, তার 30 ডিগ্রি বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে পি এস আর কোণ। তার মানে এইটা কথা হলো 60 ডিগ্রি। ওকে, পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে পি কিউ আর কোণ প্লাস পি এস আর কোণ, এই যে বিপরীত কোণ দুটো, দেখো কিউ কোণ এস কোণ, এই দুটো মিলে আমাদের 180 ডিগ্রি হবে। এই দুটো কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এই যে একটু আগে বললাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, 180 ডিগ্রি। ওকে, তাহলে অতএব আমরা এখানে লিখতে পারবো পি কিউ আর কোণ সমান হচ্ছে 180 মাইনাস এই যে পি এস আর কোণ, পি এস আর কোণ আমরা পেয়ে গেছি আগে 60 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট আবার একটা অঙ্ক দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, পি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, এও পি 120 ডিগ্রি হলে বিপিও এপিও কত। তাহলে এই ক্ষেত্রে দেখো ত্রিভুজটা, আর ত্রিভুজ বলছি, এই যে বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস, এইটা হচ্ছে এ বি হচ্ছে ব্যাস। তারপরে পি বিন্দুটি, পি একটা বিন্দু নিলাম, পি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। ওকে, এবার বলছে এ ও পি, এ এইটা ও, এইটা হচ্ছে পি, এ ও পি, দেখো এইটা 120 ডিগ্রি, এ ও পি 120 ডিগ্রি, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এইটা আমরা যোগ করে দিই, এই পি এ যোগ করলাম, পি বি যোগ করলাম, এটা যেহেতু পরিধিস্থ কোণ, তাহলে এটা আমরা জানি 90 ডিগ্রি, একটা উপপাদ্য আমরা পড়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব এ ও পি কোণ সমান 120 ডিগ্রি। ওকে, আর এই দুটো কোণ জানতে চাইছে, ঠিক আছে, এই কোণটা বার করতে হবে, এ ও পি 120 ডিগ্রি। এবার এই যে ও বি পি কোণ প্লাস বি পি ও কোণ, এই যে দেখো এইটা হচ্ছে ও বি পি কোণ, মানে এই কোণটা, আর হচ্ছে এই যে বি পি ও কোণ, এই দুটো কোণ মিলে কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি। কেন হবে, এই যে এটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টি সমান, তার এই কোণ আর এই কোণ মিলে 120 ডিগ্রি হবে, সেটাই লেখা হলো 120 ডিগ্রি। বোঝা গেছে। তাহলে এখানে ও বি সমান হচ্ছে ও পি, এই যে ও বি ও পি, কারণ দুটোই হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, ও বি সমান ও পি, দুটোই ব্যাসার্ধ। তাহলে ও বি পি কোণ সমান হচ্ছে ও পি বি কোণ, এই কোণ দুটো সমান। তাহলে বি পি ও কোণ সমান হচ্ছে হাফ ইন্টু 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি, কারণ এটা 60, এটাও 60, কারণ এই বাহু দুটো সমান, তাহলে বিপরীতস্থ কোণ দুটো
সমান হবে ভূমিষ্ঠ কোণ, এটা ত্রিভুজের ক্ষেত্রে এটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আর একটা কী বলেছে, এ পি ও কোণ, এ পি ও কোণ সমান, তাহলে কী হবে 90 ডিগ্রি মাইনাস এই কোণটা, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এটা পুরো তো 90, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে 90 থেকে 60 মার দিলে এটা 30 হবে। এই দেখো, তাহলে এপিও কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটা একটা অ্যান্সার। আর বিপিও একটা 60 ডিগ্রি অ্যান্সার। এই দুটো অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট আর একটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, সিবিও একটা অর্ধবৃত্তস্থ কোণ, এ বি ব্যাস, বিসি এত, এসি কত। তাহলে এই একটা ত্রিভুজ, বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এ বি ব্যাস বলেছে, তাহলে এইটা নাম দিয়ে দিলাম এ বি, এ বি হচ্ছে ব্যাস। তারপর বলেছে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তার মানে এটা ও, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এসিবি, এ এটা সি, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর বিসি, এই যে বিসি বাহুটা, এইটা দিয়ে দিয়েছে 2√7, 2√7। তাহলে এই এসি বাহুটা কত, এসি বাহুটা কত, মানে এসি সমান কত, এইটা জানতে চাইছে। ওকে, তাহলে ও কেন্দ্রবৃত্তের ও বি সমান 4 সেন্টিমিটার, তো ব্যাসার্ধ দেওয়াই আছে, ও বি 4 সেন্টিমিটার। ওকে, এ বি সমান ব্যাস, তার মানে এ বি যদি ব্যাস হয় তাহলে 4 + 4 সমান হচ্ছে 8 সেন্টিমিটার। বিসি দেওয়া আছে 2√7 সেন্টিমিটার, 2√7 একক দেওয়া আছে, আচ্ছা 7 সেন্টিমিটার হলে এসি কত হবে। তাহলে এখানে এসিবি এটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এসি কোণ, এসিবি কোণ সমান হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজটা, এইটা ত্রিভুজ 90 ডিগ্রি হলে এটা তাহলে অতিভুজ হবে। তাহলে আমরা সেই পিথাগোরাসের সূত্র বসাবো, অতিভুজ মানে এবি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এ বি কত, 8 সেন্টিমিটার, 8-এর স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে 2√7 হোল স্কোয়ার, এটা সমান 2√7 হোল স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এখানে 8 × 8 = 64 সমান, এটা কত হবে 2√7 হোল স্কোয়ার, 2 × 2 = 4, 4 × 7 = 28 প্লাস এসি স্কোয়ার। ওকে, 28 সমান এসি স্কোয়ার। তাহলে 64 - 28 সমান হচ্ছে এসি স্কোয়ার। 64 থেকে 28 বাদ দিলে কত হবে, 14 থেকে 8 গেলে 6, 3, 36 সমান হচ্ছে এসি স্কোয়ার। অতএব এসি সমান হচ্ছে √36, তার মানে হচ্ছে 6 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো পাবে। আশা করছি মাধ্যমিকে তোমাদের দারুণভাবে হেল্প হবে।